নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আর আজকে আলোচনা করব তুলা রাশির জাতক জাতিকাদের জুলাই মাস কেমন যেতে চলেছে। তুলা রাশির জাতক জাতিকারা এমনিই কিন্তু শুক্রের আশীর্বাদের কারণে এদের মধ্যে একটা ক্রিয়েটিভ ব্যাপার থাকে, এছাড়াও এদের একটা ব্যালেন্স করার ক্ষমতা থাকে। অর্থাৎ যে কোনো ফিল্ডে বা সম্পর্কের ক্ষেত্রে হোক, লাইফের যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে হোক, সব কিছু কিন্তু তারা অন্যান্য রাশির তুলনায় কিছুটা হলেও কিন্তু ভালো ব্যালেন্স করতে পারে। মানে এরা কিন্তু একটা সমাজে ভারসাম্য বজায় রেখে চলতে পারে। অন্যান্য রাশির জাতক জাতিকাদের মধ্যে কিন্তু এই ক্ষমতা অনেক অংশে কম থাকে, যেটা তুলা রাশির অধিক থাকে। অর্থাৎ তুলা রাশির জাতক জাতিকারা কিন্তু জীবনটাকে বেশ ব্যালেন্স করে উপভোগ করতে পারে। তো তুলা রাশির জাতক জাতিকাদের এই মাসে শুক্রের অবস্থান কেরিয়ারের ক্ষেত্রে ব্যাপক উন্নতি দেবে। যারা কোনো এই মাসে ইন্টারভিউ দিতে চলেছ বা এই মাসে যাদের চাকরির পরীক্ষা রয়েছে, সেগুলো কিন্তু সফলতার দিকে এগিয়ে নিয়ে যেতে সহায়তা করবে। তবে শরীর স্বাস্থ্যের প্রতি কিন্তু এই মাস বিশেষভাবে যত্নবান থাকতে হবে, কারণ শারীরিক অসুস্থতার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে হরমোনাল প্রবলেম বা যাদের ঠান্ডা লাগার সমস্যা রয়েছে, সেগুলো কিন্তু আরও বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই মাসে আর্থিক উন্নতি রয়েছে, যেরকম ব্যবসায়ীদেরও আর্থিক উন্নতি হবে, সাথে সাথে যারা চাকরিজীবী রয়েছে তাদেরও কিন্তু চাকরি ক্ষেত্রেতে বেশ বসের সাথে সুসম্পর্ক বজায় থাকবে, কলিগদের সাথে সুসম্পর্ক বজায় থাকবে। তবে এই মাসে যেরকম অর্থ আসবে, রাহুর প্রভাবে কিন্তু সেই অর্থ আবার খরচ করারও প্রবণতা তৈরি হবে। তো তুলা রাশির জাতক জাতিকাদের এই মাস কিন্তু ভেবেচিন্তে খরচ করতে হবে, না হয় কিন্তু যে পরিমাণ অর্থ আসবে ঠিক সেই পরিমাণই আবার খরচ হয়ে যাবে। অর্থাৎ আয় ব্যয় এই দুটোও কিন্তু আবার সমান হতে চলেছে। তো সেই কারণে খুব বুঝে শুনে ব্যয় করতে হবে, যাতে কোনোভাবেই জমানো টাকা বা যে টাকা উপার্জন হচ্ছে সবটা যাতে খরচ না হয়ে যায়, সেদিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে। নতুন সম্পর্ক আসবে, এমনকি এই মাসে কিন্তু নতুন করে কারোর প্রতি আকৃষ্ট হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। অর্থাৎ এই মাসে যারা প্রেমের দিকে এগোতে চাইছো বা বিয়ের জন্য সম্বন্ধ দেখছো, তাদের কিন্তু পজিটিভ বলে ধরা হবে এই মাস। তুলা রাশির জাতক জাতিকাদের যারা নতুন কোনো ব্যবসা শুরু করতে চাইছো, তারা অবশ্যই এই মাসের প্রথম ভাগে অর্থাৎ 1 থেকে 13 তারিখের মধ্যে কিন্তু সেই কাজ শুরু করবে, তাহলে কিন্তু সেই কাজে সফলতা অর্জনের হার বেশি থাকবে। মঙ্গলের অবস্থানের কারণে এই মাসে কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি হতে পারে, বা প্রেমিক প্রেমিকার মধ্যেও কিন্তু অকারণে ভুল বোঝাবুঝি হতে পারে এই মাসের শেষ দিকটায়, অর্থাৎ 15 তারিখের পর থেকে। তো এই সময় কিন্তু সাবধানে থাকতে হবে, বুঝে শুনে কথাবার্তা বলতে হবে। এই মাসটাকে ভালো কাটানোর জন্য প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই মা লক্ষ্মীকে স্মরণ করে দিন শুরু করবে। নমস্কার, সবাই ভালো থেকো।